আমি হরষিত মজুমদার, কবি ও শস্য চিকিৎসক। এটা হচ্ছে মডেল ফার্ম পূর্বস্থলী 1 নম্বর ব্লক। 14 একর জমিতে চাষ হয়। তাই বড় সিজনে আমরা 2 একর ধান চাষ করেছি। আমাদের গভর্নমেন্ট থেকে যে বীজটা দিয়েছিল, যেদিন বীজটা ফেলেছি তখন থেকে শীতটা হওয়ার জন্য বীজের চারাটা ততটা আমরা ভালো করতে পারিনি, অর্থাৎ চারার সংখ্যাটা একটু কম হয়েছিল। তা আমরা সিদ্ধান্ত নিলাম আমরা মডিফাইড এসআরআই পদ্ধতিতে ধানটা চাষ করবো, এক কাঠি করে লাগাবো। সাধারণত এসআরআই পদ্ধতিতে বলা হয় যে একটা সারি থেকে একটা সারির দূরত্ব হবে কত 10 ইঞ্চি, আর একটা চারা থেকে একটা চারা সারিতে দূরত্ব হবে 10 ইঞ্চি। তাতে হয় কি 10 10 100 স্কোয়ার হয়। আমরা সেখানে কোনো এটা যাতে ভালো করে চলে, আমরা একটা সারি থেকে একটা সারি দিয়েছি 14 ইঞ্চি, আর একটা চারা থেকে আর একটা চারা লাইনের দূরত্ব দিয়েছি 7 ইঞ্চি, তাতে 98 স্কোয়ার 2 ইঞ্চি বরঞ্চ কম দিয়েছি। এতে কী হচ্ছে, আপনারা দেখুন আমার পিছনেই দুটো কোনো উইডার চলছে, দুটো সারির মধ্যে একবার যাচ্ছে আর একবার আসছে। তাহলে দুটো সারির মাঝখানের যে আগাছাটা, সেটা হচ্ছে কি উপরের মাটি নিচের মাটি উপরে আসার জন্য সেটা হচ্ছে কি মাটির ভিতরে যাচ্ছে। এই আগাছাটা কী হচ্ছে, মাটিতে পচে যাচ্ছে। পচে গেলে কী হচ্ছে, জৈব সার তৈরি হচ্ছে এবং আমাদের আগাছার জন্য কোনো রাসায়নিক ওষুধ দিতে হচ্ছে না। 2 নম্বর হচ্ছে, এই যে প্রত্যেকটা সারিতে কিছু হয়তো আগাছা থেকে যায়, সেগুলো আমরা করি কি হাত নিড়ানির সাহায্যে ওই আগাছাগুলো তুলে আবার মাটির মধ্যে পুঁতে দিচ্ছি, ওটাও জৈব সার যোগ হচ্ছে। এটা হচ্ছে কি, এখন এই যে চারাটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমরা যেহেতু শীতকাল চারাটা করতে একটু দেরি হয়েছে। সাধারণত 10 থেকে 12 দিনের চারা খরিফ সিজনে লাগানো যায়, কিন্তু শীতকালে কিন্তু সেটা করা যায় না, একটু সময়টা বেশি লাগে। আমরা 22 দিনের চারা আমরা এক কাঠি করে লাগিয়েছি। এটা এই 12 দিন হলো ধানটা লাগানো হয়েছে। আমরা এই যে প্রথম 15 লিটার মারছি, মারার পর আমরা একটা চাপানো সার দিয়ে দিয়েছি, আর আমরা এর 10-12 দিন পরে আর একবার 15 লিটার মারবো। অর্থাৎ আমাদের আগাছা নাশকের জন্য কোনো ওষুধ দিতে হচ্ছে না। 2 নম্বর হচ্ছে পেসিংটা একটু এই যে বেশি দেওয়ার জন্য হাওয়া বাতাসটা ভালো খেলতে পারছে, রোগ পোকা এটা কম হচ্ছে। আর আমরা এটা দেখেছি পরীক্ষা করে, এই একটা কাঠি থেকে যে ধান লাগাচ্ছি এই গোটা মাস ধরে এর 5 কাঠি হবে। 5 কাঠি হবে কি মিনিমাম প্রত্যেকটা, আমরা সাধারণত জানি যে অ্যাভারেজে 10টা করে আমাদের যদি অ্যাক্টিভ পেনিকেল হয়, তাহলে আমরা এমনি যে সাধারণ পদ্ধতি তাতেই আমরা সন্তুষ্ট থাকি। কিন্তু এখানে আমার অ্যাভারেজে 20-র উপর অ্যাক্টিভ পেনিকেল হবে, অর্থাৎ ধানের শীষ হবে এবং ধানের শীষটা অনেকটা বড় হবে। আর সবচাইতে আপনারা জমির যে অ্যাসিড, সেখানে রাসায়নিক সার কীটনাশক দেখুন এবং নিজের জমিতে সেটাকে আপনারা প্রতিফলিত করে ধান চাষ এবং জমির অ্যাসিডটা সুন্দর এবং ভালো রাখা হয়। ভালো থাকবে, নমস্কার।